বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বললেন যে বাসি কাপড়েই স্নান না করে তার পুজো দিতে। এই কথাটি শুনে আপনারা অনেকেই অবাক হবেন। অনেকে মনে করবেন ভগবানের পূজা স্নান না করে কখনো করা উচিত না, এতে মহাপাপ হবে। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেছিলেন এই কথাটি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। বন্ধুরা, অবশ্যই ভিডিওতে বলা কথাগুলি শেষ পর্যন্ত শুনে তারপরই বিচার করবেন। আজকে আপনাদের বলবো এক কৃষ্ণ ভক্তের কাহিনী। এক মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন। তার পুরো দিন কৃষ্ণের সেবাতেই কেটে যেত। তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোর কাজে সমস্ত রকম সাহায্য করত। একদিন তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে এসে বসবাস করতে লাগলেন। তিনি প্রত্যেক দিন মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন। তার কোনো সন্তানাদি ছিল না। তিনি জগন্নাথ দেবকে তার সন্তানের মতো স্নেহ করতেন। জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে তিনি রোজ তার জন্য ফলমূল নিয়ে যেতেন এবং জগন্নাথ দেবকে তার নিবেদন করতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফিরে মনে মনে চিন্তা করলেন, তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার খিদে মেটে না, আর পুরোহিত যখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন তখন হয়তো তার আগে জগন্নাথ দেবের খিদে পেয়ে যায়। ভগবানের প্রতি মাতৃস্নেহে তিনি একদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম না সেরে স্নান না করে ভগবানের জন্য খিচুড়ি রান্না করলেন। তারপর সেই ভোগ তার বাড়ির জগন্নাথ দেবকে নিবেদন করলেন। ঠিক তারপরই এক সুদর্শন কৃষ্ণাঙ্গ বালক তার গৃহে প্রবেশ করে এবং তাকে বলল বড্ড খিদে পেয়েছে তাকে যেন কিছু খাবার দেওয়া হয়। তৎক্ষণাৎ মহিলাটি বালকটিকে ডেকে এনে তার গৃহে একটি আসন পেতে বসতে বললেন, আর মনে মনে চিন্তা করলেন বালকটিকে কি খেতে দেওয়া যায়। তখন তার মনে পড়ল ভগবানকে দেওয়া সেই খিচুড়ি ভোগের কথা। তিনি তাই বালকটিকে সেই খাবারই খেতে দিলেন। সেই বালকটি মহানন্দে সেটি খেতে লাগলো। খাওয়ার শেষে সেই বালকটি বলল এমন খিচুড়ি সে রোজ খেতে চায়। মহিলাটি তার কথা শুনে সম্মতি জানালো এবং মনে মনে খুব খুশি হলো। তারপর বালকটি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় সব কাজ ছেড়ে দিয়ে মহিলাটি আবার খিচুড়ি রান্না করতে বসে পড়লেন, আর মনে মনে চিন্তা করে ভগবান জগন্নাথ দেবকে বললেন, ভগবান, প্রথমেই তোমায় এই ভোগ নিবেদন করব, তারপর বালকটিকে তোমার এই প্রসাদ খেতে দেব, দেখো যেন এটি ভালো হয়। তারপর তিনি স্নান না সেরে বাড়িঘর না পরিষ্কার করেই রান্না করতে বসে পড়েছেন। মনে মনে তিনি জগন্নাথ দেবের নাম স্মরণ করতেই থাকলেন। আর তারপর রান্না শেষে ভগবানকে যখন সেই ভোগ নিবেদন করলেন, তার কিছুক্ষণ পর সেই বালকটি এসে হাজির হলেন। বালকটিকে দেখে তার মনে প্রচুর আনন্দ হলো। তাকে আসন পেতে ভোগ খেতে দিলেন আর তার সাথে পাকার হাওয়া করতে লাগলেন। তিনি বালকটিকে খেতে দেখে খুব আনন্দ পেলেন আর মনে মনে ভাবলেন কি মিষ্টি এই বালক। প্রত্যেক দিন এইভাবেই তার দিন কাটছিল। খিচুড়ি রান্নার পর ভোগ নিবেদন করে তারপর বালকটিকে সেই ভোগ খেতে দিয়ে তার সকাল এইভাবেই কেটে যেত, আর বাকি সময়টুকু খিচুড়ি, নানান মাল মশলা, অন্যের জ্বালানি এইসব সংগ্রহ করতেই কেটে যেত। এইভাবেই তার মাসের পর মাস কেটে যেতে লাগলো। এর ফলে দীর্ঘদিন তার জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া হয়নি। একদিন সেই মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে এসে তাকে জিজ্ঞাসা করলেন এখন কেন সে মন্দিরে যায় না। তখন সে তার সারাদিনের কাহিনীর কথা বললেন। সে কিভাবে স্নান না সেরে বাড়ির কাজকর্ম ফেলে রেখে জগন্নাথ দেবকে খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন,
আর এই কথাগুলি শুনে প্রধান পূজারী খুবই অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে তারপরে যেন নৈবেদ্য নিবেদন করেন। এইভাবে স্নান না সেরে পরিষ্কার পোশাক না পরে জগন্নাথ দেবকে নৈবেদ্য নিবেদন করেছেন। এই কথাটি শুনে তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। মনে মনে বারবার জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। পরের দিন মহিলাটি পূজারীর কথা মতো স্নান সেরে কাজকর্ম করে পরিষ্কার কাপড় পরে খিচুড়ি রান্না করলেন এবং জগন্নাথ দেবকে তার নিবেদন করলেন। জগন্নাথ দেবকে সেই ভোগ নিবেদন করতে তার একটু দেরি হয়ে গেছিল। ভোগ নিবেদন করার পর সঙ্গে সঙ্গে দেখলেন সেই বালক এসে উপস্থিত হলেন। তার মুখ শুকিয়ে গেছে, তার মুখ খিদের জ্বালায় ছোট হয়ে গেছে। এই প্রথমবার তার ভোগ নিবেদন করতে দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর বালকটিকে সেই ভোগ খেতে দিল। বালকটি তাড়াতাড়ি খিদের জ্বালায় সেই ভোগ খেয়ে নিল। অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করেছিল প্রসাদ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সেরকম সুগন্ধ আসছে না। শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য? তাহলে কি তার অন্যায় হয়ে গেছে কিছু? এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন, তিনি সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে, সব খুলে বললেন সেই মহিলাটিকে। তাহলে কি বালকটি শ্রী জগন্নাথ দেবী ছিলেন? আনন্দে তার দু চোখে জল চলে আসে। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ। তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি, আর এই মহিলার নাম হলো কর্মাবাই, আর তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে। তারপর থেকে তিনি বাকি জীবন ভগবানের সেবায় উৎসর্গ করলেন। ভগবানের জন্য খিচুড়ি রান্না করতেন। তিনি খুব কম বয়সে মারা যান। মন্দিরের কাছেই তিনি সমাধিস্থ হন। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারী। শ্রী জগন্নাথ দেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বললেন, অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন, কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে? ভগবান দুঃখ প্রকাশ করলেন। পরের দিন পুরীর রাজা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাঁধুনিদের নির্দেশ দেন রোজ ভোরে কর্মাবাইয়ের সেই খিচুড়ি নির্মাণের জন্য। আর আজও সেই প্রথা চলে আসছে। প্রত্যেক দিন ভোরে সেই খিচুড়ি রান্না করা হয়ে থাকে। শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি। এই অদ্ভুত ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে। যখন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে রথযাত্রা হয়, তখন রথের চাকা শ্রী জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাইয়ের সমাধির সামনে এসে থেমে যায়। কিছুতেই সে চাকা আর নড়ে না। সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যান, নিজের ভক্তের উপরে কৃপা করেন। কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকে ঘুরতে শুরু করে। বন্ধুরা, এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন অবশ্যই পাবে। তো বন্ধুরা, প্রশ্ন হলো একটাই, কর্মাবাইয়ের মতো আমার আপনাদের মধ্যে কি সেরকম ভক্তি আছে? তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।